ग्रंथराज भागवतम की जय। श्रील व्यासदेव की जय। शुकदेव गोस्वामी की जय। श्रील प्रभुपाद की जय। गौर परमानंदे हरि हरि बोल। श्रीमद् भागवत में तृतीय स्कंद पंचदश अध्याय भगवत धामेर वर्णना श्लोक नंबर 29। दार्जेतयार्णी विषुमीशतर पृष्ठा पूर्वा यथा पुरट वज्रकपाटिका जः सर्वत्र देहो विषमयमुनय सदृष्टा जे संचरन्त विहता विगताभिशङ्कः। अनुवाद। সনকাদি ঋষিদের গতি সর্বত্র অবারিত ছিল। তারা আপন ও পর এইরূপ বৈষম্য জ্ঞান রহিত ছিলেন। উন্মুক্ত অন্তরে তারা স্বর্ণ ও হীরক নির্মিত অন্য ৬টি দ্বার যেভাবে অতিক্রম করেছিলেন সেইভাবে তারা সপ্তম দ্বারেও প্রবেশ করলেন। এখানে যে কথাটা বললেন সেটা কি, এই যে চতুষ্কুমার সনক আদি ঋষিগণ তারা যখন বৈকুণ্ঠ দ্বারে গিয়েছিলেন, তা প্রথমে যে ৬টি দ্বার তারা অনায়াসে পেরিয়ে গেছেন। তাদের কাছে আপন পর বলে কিচ্ছু নয়, সে যে কোনো জায়গায় যেতে পারে, অবারিত দ্বার তাদের জন্য সব সময় খোলা। তাই এই যে ৬টি দ্বার যেভাবে অতিক্রম করেছিল সেইভাবে তারা সপ্তম দ্বারেও প্রবেশ করলেন। তাৎপর্য: সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার নামক মহর্ষিগণ যদিও ছিলেন অত্যন্ত বৃদ্ধ, তবুও তাদের রূপ ছিল শিশুর মতো। তাদের মধ্যে কোনো রকম কপটতা ছিল না। এই যে চতুষ্কুমারের কথা বলা হয়েছে, তাদেরকে দেখতে ছোট বাচ্চাদের মতো লাগতো, কিন্তু তবুও তারা বৃদ্ধ এবং অনধিকার প্রবেশের কোনো রকম ভাবনা ব্যতীত ছোট্ট শিশুর মতো তারা দ্বারে প্রবেশ করেছিলেন। যেরকম শিশুর কোনো পারমিশনের দরকার হয় না যে কোনো জায়গায় যেতে। তাই শিশুর প্রকৃতি এই রকম, শিশু যে কোনো স্থানে প্রবেশ করতে পারে এবং কেউ তাকে বাধা দেয় না। প্রকৃতপক্ষে কোনো শিশু কোথাও যাওয়ার চেষ্টা করলে সকলে তাকে সাধারণত স্বাগত জানায়, কিন্তু তাকে যদি প্রবেশ করতে বাধা দেওয়া হয় তাহলে যে স্বাভাবিকভাবে অত্যন্ত ব্যথিত হয় এবং ক্ষুব্ধ হয়, সেইটি শিশুর স্বভাব। তাই এখানে এই যে চতুষ্কুমার তাদেরকে বাধা দিয়েছিলেন জয় আর বিজয়, তারা ছিলেন বৈকুণ্ঠের দ্বারপাল। তাই এই ক্ষেত্রে তাই হয়েছিল। শিশু সদৃশ মহাত্মাগণ যখন প্রাসাদের ৬টি দরজা অতিক্রম করেছিলেন তখন তাদের কেউ বাধা দেয়নি। তাই সপ্তম দরজা দিয়ে প্রবেশ করার সময় যখন গদাধারী দারীদের দ্বারা প্রতিহত হয়েছিলেন, তারা হাতে গদা ধারণ করে আছেন। তাই কেননা বৈকুণ্ঠ দ্বারে যেই যাবেন, বৈকুণ্ঠ ধামে যেই যাবেন, তার কি হবে? ভগবানের মতো রূপ পাবেন, ভগবানের মতো অস্ত্রও পাবেন। তাই বলছেন সেই গদাধারী দারীদের দ্বারা প্রতিহত হয়েছিলেন। তাই গদা হাতে করে দাঁড়িয়েছিলেন জয় এবং বিজয়। তখন তারা স্বাভাবিকভাবে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং ব্যথিত হয়েছিলেন। সেই অবস্থায় একজন সাধারণ শিশু হলে কাঁদতে শুরু করত, কিন্তু যেহেতু তারা অসাধারণ শিশু ছিলেন বা সাধারণ শিশু ছিলেন না, তাই তারা তৎক্ষণাৎ সেই দ্বারপালদের দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন। কেননা দ্বারপালেরা এক মহা অপরাধ করেছিলেন। এমনকি আজ পর্যন্ত ভারতবর্ষে কোথাও সাধুদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি। তাই সাধুদের প্রবেশ করতে বাধা দিলে পরে এটা এক প্রকার অপরাধ। সেই অপরাধের দণ্ড ভোগ করতে ওদেরকে 3টে জন্ম আসুরিক জন্মে প্রাপ্ত হবে। ভগবানের কাছে সাধুরা যাবে, সেখানে কেউ বাধা দিতে পারে না। কেউ যদি বাধা দেয় তারা অপরাধ হবে। গ্রন্থরাজ ভাগবতম की श्रील व्यासदेव की श्री शुकदेव गोस्वामी की श्री प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल।